প্রিয় দর্শক, আজকে ভিডিও থেকে জানতে পারবেন লাইটরুম অ্যাপসে ফটো এডিটিং করবেন কিভাবে। আপনি যে ফটো এডিটিং করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলে, সেই রকম ফটো এডিটিং হবে লাইটরুম অ্যাপসের সাহায্যে। তো প্রিয় দর্শক, সেটি কীভাবে কী করবে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো প্রিয় দর্শক, এর জন্য আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন, যার পর এখানে সার্চ অপশন পাবেন। এখানে জাস্ট সার্চ করবেন লাইটরুম লিখবেন। লাইটরুম লেখার পর এখানে লাইটরুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, ওপেন দেখাচ্ছি। ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক দিবেন। তো প্রিয় দর্শক, ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট কি করবেন, ওয়েলকাম টু, এখানে স্কিপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ করার জন্য এখানে সাইন আপ অপশনে ক্লিক দিবেন। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এছাড়াও এখানে একটি পাসওয়ার্ড দেবেন। এখানে আপনি আপনার নাম, জন্মসাল দিয়ে স্পেশাল ক্যারেক্টার হ্যাশ বা অ্যাড্রেস দিয়ে কিন্তু কন্টিনিউ অপশনটিতে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার ফার্স্ট নাম দেবেন। ফার্স্ট নাম দেওয়ার পর এখান থেকে লাস্ট নাম দিবেন। এবার এখানে মান্থ মানে আপনার জন্ম সালটি দিতে হবে। এবার ইয়ার দিতে হবে, আপনার জন্ম সাল। দেওয়ার এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক দিয়ে এখানে রিজন বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এবার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন। তো প্রিয় দর্শক, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। স্টার পাসওয়ার্ড অপশন দিতে এখানে ক্লিক দিবেন। এখান থেকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাতটি যে পাশে দেখাচ্ছে আপনাকে সেই পাশে ঘুরাতে হবে। এভাবে একটার পর একটা এখানে করতে হবে। দেখতে পাচ্ছেন হাতটি দেখাচ্ছে যে পাকে, সেই পাশে আপনি কাঠটি ঘুরাবেন। প্রিয় দর্শক, এটিও অনেকে পারে না, এটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এবার সাবমিট অপশনে ক্লিক দিবেন। আবারও একটু স্টেপ আসবে, এখানে আবারও এটি করবেন, আবারও সাবমিট অপশনে ক্লিক দিবেন। তো পরপর যখন তিনটা সাবমিট হয়ে যাবে, এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে যাবে। এবার এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন, এখানে লোড হচ্ছে। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ক্লোজ বাটনটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লাইটরুম অ্যাপসে আপনি প্রবেশ করবেন। এখান থেকে জাস্ট এখানে নিচে যে ফটোটা আপনি এডিট করবেন, জাস্ট এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক দিবেন। প্লাস অপশন থেকে ক্লিক দিয়ে এখানে গ্যালারি থেকে আপনি সেই ফটোটি নেবেন। তো এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। তো প্রিয় দর্শক, অ্যালাউ অ্যাক্সেস করে দেওয়ার পর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি সিলেক্ট করা। এরপর এখানে অ্যাড অপশনে ক্লিক দিলাম। তো অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে অল ফটো অপশনে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এই ফটোটি, জাস্ট এই ফটোটির উপর ক্লিক দিবেন। যেহেতু আমি এই ফটোটি এডিট করবো, তো এই ফটোটির উপর আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে স্কিপ অপশনে ক্লিক দিবেন। এখানে প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ক্রপ চাইলে ক্রপ করতে পারবেন। এখানে মেকিং বিভিন্ন টুলস রয়েছে, বিভিন্ন প্রিসেট রয়েছে, প্রিসেট ব্যবহার করতে পারবেন। তো এখানে অসংখ্য প্রিসেট রয়েছে, প্রিমিয়াম প্রিসেট রয়েছে। এছাড়াও এখানে লাইট অপশন আসবেন। লাইট অপশন আসার পর এখান থেকে আপনি একটু ভোল্টেজটি একটু বাড়িয়ে নেবেন। এছাড়াও এখানে কন্ট্যাক্টসটি এটি একটু বাড়িয়ে নেবেন। হাইলাইটসটি একটু বাড়িয়ে নেবেন। শ্যাডো একটু বাড়িয়ে নেবেন। হোয়াইটসটি একটু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। ব্ল্যাকটি একটু বাড়িয়ে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন আসবেন। কালার অপশন আসার পর এখানে মিক্সড অপশনে ক্লিক দিবেন। এখানে যে আপনার ফটোতে যতগুলো কালার রয়েছে সবগুলো কালার শো করবে। যখন এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালার রয়েছে, এছাড়াও রেড কালার রয়েছে, ব্ল্যাক কালার রয়েছে, এই কালারগুলো এখানে শো করতেছে। তো রেড কালারটি আমি কি করবো, একটু ফুরিয়ে তোলার জন্য বাড়িয়ে দিলাম। এরপর এখান থেকে জাস্ট ইয়েলো কালারটি একটু বাড়িয়ে দেবেন। সিচুয়েশন দিয়ে একটু বাড়িয়ে দেবেন। গ্রিন কালার যেটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, দেখতে পাচ্ছেন গ্রিন কালারটি এখান থেকে বাড়াকমা করতে পারবে। গ্রিন কালারটি আমি এতটুকু রাখলাম। তো এভাবে আপনি বাড়াকমা করবেন। এখানে বিভিন্ন কালার রয়েছে, কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন অর্থাৎ যতটুকু প্রয়োজন। যেখানে দেখতে পাচ্ছেন লুমিনেন্স অপশনটি, এখান থেকে জাস্ট কি করবেন, একটু কমিয়ে দিতে পারবেন অথবা বাড়িয়ে দিতে পারবেন। আপনার যতটুকু আপনার ফটোতে প্রয়োজন হবে জাস্ট ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে এখান থেকে করার পর এখানে জাস্ট ডান অপশনে ক্লিক দিবেন। এছাড়া বিভিন্ন ইফেক্ট রয়েছে, ইফেক্ট অপশনে দেখতে পাচ্ছেন টেম্পারেচার বাড়াতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ভিনটেক অপশনটি দিতে পারবেন। এখান থেকে আপনি কতটুকু ভিনটেক দিতে চাচ্ছেন, সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে দিন। প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি থেকে স্টেপ বাই স্টেপ ফটো এডিটিং করবেন। এখানে অসংখ্য টুলস রয়েছে, আপনি যত ঘাটাঘাটি করবেন তত এডিটিং বিষয়ে আরও এক্সপার্ট হতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে সেভ টু ডিভাইস এই অপশনটিতে ক্লিক দিবেন। তো প্রিয় দর্শক, এখানে প্রসেসিং হয়েছে, এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন সেভ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান ফটো এক্সপোর্টেড সাকসেসফুল যেমন লেখা শো করবে, এখানে ওকে অপশনে ক্লিক দিবেন। তো এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটি সেভ হয়েছে। তো এইভাবে আপনি ফটোটি সেভ করবেন, এইভাবে আপনি প্রসেসটি ফলো করে আপনি এডিট করবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন। তো প্রিয় দর্শক, এভাবে আপনি এডিট করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।